হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 5.2 অনুপাত ও সমানুপাত এই অঙ্কগুলি আজকে করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, আর দেখে যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম অঙ্ক কী আছে। প্রতি ক্ষেত্রে আমরা এক্সের মান নির্ণয় করব। এক্সের মান কত? দেখো 1 নম্বর আছে 10:35 সমানুপাত দেওয়া আছে x:42। তার মানে 1 নং অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো, এখানে লিখব 10-এর নিচে 35 ইকুয়াল টু এক্সের নিচে 42, ঠিক আছে? তাহলে এখানে 10-এর নিচে 35 ইকুয়াল টু এক্সের নিচে 42। খুব ভালো করে দেখবে। এবার আমরা কিন্তু করবো হচ্ছে বজ্র গুণন, মানে ক্রস গুণন করব বাঁ দিকে। তাহলে আমরা এখানে লিখবো এক্স গুণন 35, মানে আগে এই সাইড এক্সের দিকে আগে গুণ করবে, যেহেতু আমাকে এক্সের মান বের করতে হবে তাহলে আগে এক্সের দিকে গুণ করবে। ইকুয়াল টু এটা গুণ করলে হচ্ছে 10 × 42 কমপ্লিট। অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 10 গুণন 42 আর নিচে হচ্ছে 35। এটা এইদিকে যেটা থাকবে এটা ইনটু আছে, এদিকে গেলে সে ডিভাইডেড মানে নিচে যাবে, ঠিক আছে? এবার আমরা 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে 5, 5 7 35, 7 দিয়ে কাটছি 6, 6 7 42, এবার 5 দিয়ে কাটলে হচ্ছে 2। অতএব এক্স ইকুয়াল টু 12। তাহলে এখানে এক্সের মান কত? 12। এটি হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। এবার চলে যাচ্ছে আমরা 2 নম্বর। দেখো 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে এক্সের নিচে হচ্ছে 50 ইকুয়াল টু 3-এর নিচে 2, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বজ্র গুণন মানে ক্রস গুণন করব। তাহলে আমরা আগে এই দিকে এক্সের দিকে আমরা গুণ করব। তাহলে এক্সের দিকে গুণ করলে এখানে বাঁ দিবে 2 × x ইকুয়াল টু 50 গুণন 3, 50 গুণন 3, ঠিক আছে? অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 50 গুণন 3 আর নিচে হচ্ছে 2। 2টা এখানে ইনটু আছে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড মানে নিচে যাবে কিন্তু। এবার 2 দিয়ে যদি আমরা 50-কে কাটি তাহলে এটা হবে 25। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 75, 3 পজিশন 75, ঠিক আছে? তাহলে এক্সের মান হবে 75। কমপ্লিট, ঠিক আছে? খুব সোজা। তাহলে ইস্টু মানেই হচ্ছে ডিভাইডেড। এখানে 10:35 মানে 10-এর নিচে আমরা 35 লিখবো, আর এখানে x:42 মানে এক্সের নিচে আমরা কিন্তু 42, মাঝখানে সমান চিহ্ন, ঠিক আছে? খুব ভালো করে দেখবে। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট অঙ্ক 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে যে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। চতুর্থ সমানুপাতি আমরা কিন্তু চতুর্থ সংখ্যাটা কিন্তু আমরা ধরে নেব, কিন্তু চতুর্থ সংখ্যা আমরা একটা কিছু ধরে নেব। ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ, ঠিক আছে? দেখো আমি করছি, বুঝতে আরও সুবিধা হবে, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো। 1 নম্বর দেখো, এখানে দেওয়া আছে 1/3, 1/4, 1/5। বলছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। আমরা ধরে নেব, ধরি চতুর্থ সংখ্যা ইকুয়াল টু এক্স, বা কে ধরে নিচ্ছি, ধরি চতুর্থ সংখ্যা ইকুয়াল টু কে ধরছি। আচ্ছা, ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। আমি ফর্মুলাটা লিখে নিচ্ছি, প্রথম
প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ এবার আমি মান বসাচ্ছি, তাহলে 1/3 ইস্টু 1/4 ইকুয়াল টু 1/5 ইস্টু কে। ঠিক আছে, আমাকে কিন্তু কে এর মান বের করতে হবে, মানে চতুর্থ সংখ্যাটা বের করতে হবে। ঠিক আছে, দেখো বা তাহলে 1/3 তার নিচে 1/4 ইকুয়াল টু 1/5 তার নিচে হচ্ছে কে। তাহলে ইস্টু মানি হচ্ছে ডিভাইডেড, 1/3 তার নিচে 1/4 ইকুয়াল টু 1/5 তার নিচে কে। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, ক্রস গুণন, মানে 1/3 গুণন কে। তাহলে এই সাইড আগে গুণ করলাম এবং যেদিকে কে আছে সেটা কিন্তু আমরা আগে গুণ করব, কারণ কে এর মান বের করতে হবে। কেটাকে আমরা সবসময় বাম দিকে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এবার এই দিক গুণ করছি, তাহলে 1/4 গুণন 1/5, তাহলে এটা গুণ করলে কিন্তু কে এর নিচে 3, এটা গুণ করলে 1/20, 4×5 20, 1/20। ঠিক আছে, এইবার আমরা কিন্তু বজ্র মানে ক্রস গুণন করব, মানে 20 গুণন কে ইকুয়াল টু 3, অতএব কে ইকুয়াল টু 3/20। বজ্রগুণন 20 গুণন কে, আর এদিকে গুণ করলে 3, কে ইকুয়াল টু 3/20। তাহলে আমরা লিখবো যে চতুর্থ সংখ্যা ইকুয়াল টু বা চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু 3/20। আমরা লিখবো যে চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু 3/20। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। এবার নেক্সট 2 নম্বর আসতেছি। দেখো 2 নম্বরটা কি দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, আর 28.8 কিগ্রা। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে চতুর্থ সংখ্যা ইকুয়াল টু কে। আমরা এখানে কে ধরছি, ধরি চতুর্থ সংখ্যা ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে ফর্মুলা লিখছি না, ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। তাহলে কিন্তু আর ফর্মুলা লিখছি না, ফর্মুলা লেখাই আছে। তাহলে আমরা লিখছি 9.6 তার নিচে 7.6 ইকুয়াল টু 28.8 আর তার নিচে কে। ঠিক আছে, তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। ঠিক আছে, ইস্টু মানেই হচ্ছে ডিভাইডেড। এবার আমরা ক্রস গুণন করছি, মানে বজ্র গুণন করছি। তাহলে 9.6 ইন্টু কে, আর এখানে হচ্ছে 7.6 ইন্টু 28.8। তাহলে আমরা ক্রস গুণন, এবং যেদিকে কে আছে তুমি সেই দিকে আগে গুণ করবে। তাহলে যেহেতু তোমাকে কে এর মান বের করতে হবে, তাহলে তোমার কাজের কিছুটা সুবিধা হবে। বা কে ইকুয়াল টু উপরে হচ্ছে 76 ইন্টু 28.8, তার মানে 10 ইন্টু 10, দশমিকের জন্য একটা 10, এখানে একটা দশমিকের জন্য 10, ইন্টু 96 উপরে একটা 10। 9.6 ছিল, এই দশমিকের জন্য উপরে একটা 10 দিয়েছে। এখানে 7.6 ছিল, তার জন্য একটা 10, দশমিক তুলে দিয়েছি 10। এখানে 28.8 ছিল, দশমিক তুলে দেওয়ার জন্য 10, একটা 10 কেটে গেল। ঠিক আছে, এবার আমরা কাটবো। প্রথমে যদি 12 দিয়ে কাটি, 8 × 96, 8 12 96, 12 দিয়ে কাটলে 12 দুগুণ 24, বাঁচলো 4, 4 12 48, 12 দিয়ে কাটলাম, তাহলে 12 দুগুণ 24, বাঁচলো 4, আর 3 4 ভাঙ 48, 8 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 8 24। তাহলে এবার আমরা গুণ করব। 3 6 18, 8 হাতে থাকলো 1,
3 সাথে 21 22 আর নিচে আছে 10 সমান সমান 22.8। তা আমরা লিখব যে চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু 22.8। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 3 নম্বর। নেক্সট 2-এর 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কমা ওয়াই স্কোয়ার জেড কমা জেড স্কোয়ার এক্স। ঠিক আছে, আমরা কিন্তু চতুর্থ সংখ্যাটা কি ধরে নেব? ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। তাহলে আমরা কিন্তু চতুর্থ সংখ্যা কে ধরব? লিখি ধরি চতুর্থ সংখ্যা ইকুয়াল টু কে। তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আর তার নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড ইকুয়াল টু জেড স্কোয়ার এক্স আর তার নিচে হচ্ছে কে। ঠিক আছে, প্রথম ইস্টু দ্বিতীয় মানে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ। এবার আমরা ক্রস গুণন বজ্রগুণন করব। আগে কিন্তু কে এর দিকে গুণ করব। লিখব কে ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স। ঠিক আছে, অর্থাৎ কে ইকুয়াল টু তাহলে এক্স স্কোয়ার ওয়াইটা নিচে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, বা কে ইকুয়াল টু উপরে তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা, এইবার এই এক্স দিয়ে এক্স স্কোয়ার কাটলে একটা এক্স হবে আর ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কাটলে একটা ওয়াই হবে। তাহলে অতএব কে ইকুয়াল টু উপরে থাকছে হচ্ছে ওয়াই জেড কিউ, উপরে হচ্ছে ওয়াই জেড কিউ আর নিচে হচ্ছে এক্স। ঠিক আছে, উপরে হচ্ছে ওয়াই থাকছে একটা আর জেড স্কোয়ার জেড কিউ আর নিচে এই ওয়াই কেটে গেছে একটা এক্স, তাহলে এক্স থাকছে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে লিখবো যে চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু ওয়াই জেড কিউ তার নিচে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে এবার চলে আসতেছি 4 নম্বরে। 2-এর 4। দেখো 4 নম্বরে আসছে পি মাইনাস কিউ আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর একটা আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা ধরে নেব চতুর্থ সংখ্যা আমরা ধরে নিচ্ছি কে। তাহলে আমরা লিখব ধরি চতুর্থ সংখ্যা ইকুয়াল টু কে। তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ। তাহলে আমরা লিখব পি মাইনাস কিউ তার নিচে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আর তার নিচে কে। ঠিক আছে, এবার আমরা ক্রস গুণন করব, বা কে ব্র্যাকেটে পি মাইনাস কিউ ইকুয়াল টু এবারে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর একটা ব্র্যাকেট হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। কমপ্লিট। নিচে কিছু দিতে হবে না, নিচে দাগ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, অতএব বা কে ইকুয়াল টু তাহলে পি মাইনাস কিউটা ওপর যাবে এবং সেটা ডিভাইডেড হয়ে যাবে। তাহলে উপরে থাকছে হচ্ছে, এটাকে ভাঙে লিখছি, এটা হচ্ছে পি প্লাস কিউ
পি মাইনাস কিউ, তার মানে এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এটা ডিভাইডেড হয়ে যাবে, এটা হচ্ছে পি মাইনাস কিউ। এবার পি মাইনাস কিউ কেটে যাবে, তাহলে কে ইকুয়াল টু, এইবার এখানে থাকছে পি প্লাস কিউ একটা প্যাকেটে, আর একটা প্যাকেটে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউ প্লাস বি কিউ, এটা সমান হবে এ কিউ প্লাস বি কিউ। অতএব কে ইকুয়াল টু পি টু দি পাওয়ার 3 প্লাস কিউ টু দি পাওয়ার 3। ঠিক আছে, লিখবো অতএব চতুর্থ সমানুপাতি, তাহলে আমার অ্যান্সার চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু পি টু দি পাওয়ার 3 প্লাস কিউ টু দি পাওয়ার 3, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। এটা কিন্তু মনে রাখা দেবে, যখন চতুর্থ সমানুপাতি বের করতে হবে তখন কিন্তু এই ফর্মুলা করবে যে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে 3 নম্বর বলছে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। এইবার আমরা কিন্তু তৃতীয় সমানুপাতি নির্ণয় করব। ঠিক আছে, তৃতীয় সমানুপাতির ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। আমি আবার বলছি, প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, মানে দ্বিতীয়কে দুবার লিখতে হবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, খুব ভালো করে দেখো। আর যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখো তাহলে 1 নম্বরটা করছি প্রথমে, এখানে আছে 5,10। আমরা ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কে। আমরা ধরে নিচ্ছি যে তৃতীয় সংখ্যা কে। তাহলে এবার সূত্রটা লিখছি, খুব ভালো করে দেবে। সূত্র হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। এবার দেখো মান বসাচ্ছি, 5:10 ইকুয়াল টু 10 ইস্টু কে। এই দ্বিতীয়টা কিন্তু দুইবার থাকবে, দ্বিতীয়। ঠিক আছে, তার মানে 10 হচ্ছে দুইবার। কমপ্লিট। তারপরের স্টেপে ইস্টু মানেই হচ্ছে ডিভাইডেড। ঠিক আছে, তাহলে 5-এর নিচে 10 ইকুয়াল টু 10-এর নিচে কে। তাহলে 5/10 ইকুয়াল টু 10/k। এবার আমরা ক্রস গুণন মানে বজ্র গুণন করব, এবং সবসময় কিন্তু কে এর দিকে আগে গুণ করব, কারণ আমাকে কে এর মান বের করতে হবে। কেটা যদি বাম দিকে রাখি তাহলে আমার কাজের খুব সুবিধা হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা আগে এই দিক গুণ করছি, 5k ইকুয়াল টু 10 ইন্টু 10, বা কে ইকুয়াল টু 10 ইন্টু 10 তার নিচে 5। ঠিক আছে, এবার 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে হবে 2, অতএব কে ইকুয়াল টু 20। তাহলে আমরা লিখব তৃতীয় সমানুপাতি 20, লিখব তৃতীয় সমানুপাতি ইকুয়াল টু 20, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব সোজা। তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। ঠিক আছে, এবার 2 নম্বর চলে আসতেছি। 2 নম্বরটা দেখো, 2 নম্বর আছে 0.24, 0.6। তাহলে আমরা ধরে নিচ্ছি, তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কে। আমরা লিখছি ধরি তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে ফর্মুলা হচ্ছে
0.24 তার নিচে 0.6 ইকুয়াল টু 0.6 তার নিচে কে, মানে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, ঠিক আছে, প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়। বা এবার আমরা বজ্রগুণন করব, তাহলে কে ইন্টু 0 ইকুয়াল টু 0.6 ইন্টু 0.6 বা কে ইকুয়াল টু, তাহলে উপরে হচ্ছে 6 গুণন 6 নিচে 10 গুণন 10, দশমিক তুলে দিলে নিচে একটা 10 হবে, নিচে দশমিক উঠে দিয়েছি, নিচে 10, ঠিক আছে। এবারে নিচে আসবে, তাহলে 24 উপরে হবে হচ্ছে 100, দশমিকের পর 2 ঘর আছে, তাহলে 1 লিখে 2টা শূন্য, ঠিক আছে, দশমিক তুলে দেওয়ার জন্য কিন্তু উপরে 100 হলো কিন্তু। তাহলে আমরা এই দুটো কেটে দিচ্ছি, 6 দিয়ে কাটলে 24কে, 6 দিয়ে কাটলে 424, এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, তাহলে কে ইকুয়াল টু 3-এর নিচে 2 সমান সমান 1.5। আমরা লিখব যে তৃতীয় সমানুপাতি ইকুয়াল টু 1.5, তৃতীয় সমানুপাতি হচ্ছে 1.5, ঠিক আছে। তাহলে ফর্মুলা মনে রেখে দিবে, যখন তোমরা তৃতীয় সমানুপাতি বের করবে তার ফর্মুলা হচ্ছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, তৃতীয় সংখ্যা তোমরা ধরে নিবে, তাহলে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, ঠিক আছে, দ্বিতীয়কে দুবার লিখবে। এবার চলে আসতেছি নেক্সট 3 নম্বরে। 3 নম্বর দেওয়া আছে, দেখো 3 নম্বর দেওয়া আছে কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর, ঠিক আছে। তাহলে আমরা ধরি তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কে, আমরা লিখছি ধরি তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কে, ঠিক আছে, তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কে। তাহলে এখানে প্রথম বাই দ্বিতীয় মানে কিউ স্কোয়ার, তার নিচে হচ্ছে কিউ স্কোয়ার আর, প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, এখানে দ্বিতীয় আবার লিখতে হবে, তাহলে কিউ স্কোয়ার আর তার নিচে হচ্ছে কে। কমপ্লিট। এবার আমরা বজ্র গুণন করব, আগে কে এর দিকে গুণ করব, আগে এই দিক গুণ করছি, তাহলে কে ইন্টু কিউ স্কোয়ার, কে ইন্টু কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর, ঠিক আছে। অর্থাৎ কে ইকুয়াল টু, তাহলে এটা কিন্তু ডিভাইডেড হবে, এখানে ইন্টু আছে, ডিভাইডেড হবে, বা কে ইকুয়াল টু উপরে হচ্ছে কিউ স্কোয়ার আর গুণন কিউ স্কোয়ার আর, আর তার নিচে হচ্ছে কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কিউ স্কোয়ারটা কেটে দিচ্ছি, আর কিন্তু কিছু কাটবে না, বা কে ইকুয়াল টু উপরে থাকছে কিউ স্কোয়ার আর স্কোয়ার, উপরে থাকছে কিউ স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে হচ্ছে কিউ। কমপ্লিট। তাহলে আমরা লিখব তৃতীয় সমানুপাতি, লিখবো অ্যান্সার লিখবো যে তৃতীয় সমানুপাতি ইকুয়াল টু উপরে হচ্ছে কিউ স্কোয়ার আর স্কোয়ার, আর তার নিচে হচ্ছে কিউ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে। এবার চলে আসতেছি 4 নম্বরে। দেখো 4 নম্বরটা খুব ভালো করে দেখবে। 4 নম্বর আছে এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার, আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। আমরা কিন্তু ধরে নিচ্ছি যে তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কে ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কে। তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, তাহলে প্রথম হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, ইকুয়াল টু এখানেও তাই এক্স স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, তার নিচে হচ্ছে কে। তাহলে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়। এবার আমরা বজ্রের গুণন করব, তাই লিখব কে ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে উপর করে দেবো, তাহলে ডিভাইডেড হয়ে যাবে। আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেটাকে ডান দিক করবো, সেটা কিন্তু এখানে ইন্টু আছে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড হবে। লিখবো বা কে ইকুয়াল টু, এটাকে ভাঙে লিখছি, এখানে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আবার এটাকে ভাঙলে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এর মধ্যে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটোর উপরে হোল স্কোয়ার, তাহলে প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর মধ্যেও তাই হবে এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এটাকে ওপার করছে, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে একটা কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকবে কে ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার হচ্ছে 4, তার পাওয়ার হচ্ছে 4, কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার 4, আর একটা থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমরা লিখব তৃতীয় সমানুপাতি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার পাওয়ার 4 আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করবে। এবার আমরা যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4 নম্বর, খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। আর মধ্য সমানুপাতি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইস্টু তৃতীয়, আবার বলছি প্রথম ইস্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইস্টু তৃতীয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো প্রথমে 1 নম্বর, দেখো 1 নম্বর আছে 5 এবং 10, 5 এবং 80। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি মধ্য সংখ্যা ইকুয়াল টু কে। তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু মধ্য, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, প্রথম ইস্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইস্টু তৃতীয়, তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইস্টু তৃতীয়। তাহলে আমরা লিখছি 5-এর নিচে 80 ইকুয়াল টু 80 নিচে হচ্ছে কে। ঠিক আছে, তাহলে 5-এর নিচে 80 মানে প্রথম ইস্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইস্টু তৃতীয়, লেখাটা ঠিক হলো না। তাহলে প্রথম ইস্টু মধ্য মানে 5-এর নিচে কে ইকুয়াল টু কে নিচে হচ্ছে 80। ঠিক আছে, এখানে মধ্য সংখ্যা হচ্ছে কে, 80 না কে, তাহলে কে। এবার আমরা বজ্র ক্রস গুণ, আগে এই দিক গুণ করছি, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 400 বা কে ইকুয়াল টু রুটের মধ্যে 400, অতএব কে ইকুয়াল টু প্লাস মাইনাস 20। তাহলে আমরা কিন্তু ধনাত্মক ধরবো যে কে ইকুয়াল টু 20, অতএব মধ্য সমানুপাতি ইকুয়াল টু 20, অ্যান্সার হচ্ছে 20। আমরা কিন্তু ধনাত্মককে ধরছি, তাহলে হচ্ছে 20। ঠিক আছে, এবার নেক্সট 2 নম্বর আসতেছি। দেখো 2 নম্বর দেওয়া আছে এখানে 8.1 এবং 2.5। তাহলে আমরা ধরে নিচ্ছি মধ্য সংখ্যা, ধরে নিচ্ছি কি, ধরি মধ্য সংখ্যা
ইকুয়াল টু কে। আমরা কিন্তু মধ্য সংখ্যা ধরছি কে। ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু মধ্য, মানে কেটাকে প্রথমে প্রথম ইস্টু মধ্য, এখানে মধ্য হচ্ছে কে, ইকুয়াল টু মধ্য ইস্টু তৃতীয়। তাহলে প্রথম হচ্ছে 8.1, মধ্য হচ্ছে কে, আর তৃতীয় হচ্ছে 2.5। তাহলে আমরা লিখব 8.1, তার নিচে হচ্ছে কে, ইকুয়াল টু এখানে কে নিচে হচ্ছে 2.5। তাহলে প্রথম ইস্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইস্টু তৃতীয়। এবার আমরা বজ্র গুণন মানে ক্রস গুণন করব। গুণ করলে কে কে গুণ করলে কে স্কোয়ার, আর এখানে হচ্ছে 8.1 ইন্টু 2.5, বা কে ইকুয়াল টু রুটের মধ্যে 81 গুণন 25 নিচে 10 গুণন 10। এইবার আমরা কিন্তু ভেঙে নেব। কে ইকুয়াল টু এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে পারো, প্লাস মাইনাস রুটের মধ্যে 9 গুণন 9 গুণন 5 গুণন 5। আমরা কিন্তু 81কে ভাঙলাম 9 গুণন 9, আর 25কে ভাঙলাম 5 গুণন 5, ঠিক আছে। আর নিচে আছে 10 গুণন 10। আমরা কিন্তু কাটাকাটি করব না, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে 9 গুণন 5 নিচে একটা 10, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 4.5, মানে 45-এর নিচে 10 মানে 4.5। অতএব কে সমান আমরা ধনাত্মক ধরবো, তাহলে 4.5। তাহলে লিখব মধ্য সমানুপাতি, উত্তর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি ইকুয়াল টু 4.5। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 45কে 10 দিয়ে ভাগ, 45কে 10 দিয়ে ভাগ করলে 4.5 হবে। আমরা ধনাত্মক ধরবো, প্রশ্নের ধনাত্মক ছিল আমার লেখা নাই, সেটা হচ্ছে 4.5। ঠিক আছে। এবার নেক্সট 3 নম্বর আসতেছি। 3 নম্বর দেখো 3 নম্বর কি আছে, 3 নম্বর আছে এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ। তাহলে আমরা কিন্তু মধ্য সংখ্যাটা কে ধরে নিচ্ছি, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে প্রথম ইস্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইস্টু তৃতীয়। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি মধ্য সংখ্যা ইকুয়াল টু কে। তাহলে প্রথম মানে এক্স কিউ ওয়াই, তার নিচে হচ্ছে কে, ইকুয়াল টু কে, তার নিচে হচ্ছে এক্স ওয়াই কিউ, ঠিক আছে। তাহলে প্রথম বাই মধ্য ইকুয়াল টু মধ্য বাই তৃতীয়। এবার আমরা কিন্তু বজ্রের গুণন মানে কে এর দিকে আগে গুণ করব। তাহলে বা দিবে একটা, এখানে হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল টু এই দুটো গুণ করলে কিন্তু x4 y4, এক্স কিউ আর এক্স গুণ করলে x4, ওয়াই আর ওয়াই কিউ গুণ করলে y4, বা কে ইকুয়াল টু একটা প্লাস মাইনাস রুটের মধ্যে x4 y4। এবার কে ইকুয়াল টু প্লাস মাইনাস, এবার রুটের বাইরে আসলে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, x4 রুটের বাইরে আসলে এক্স স্কোয়ার, y4 বাইরে আসলে ওয়াই স্কোয়ার। অতএব আমরা ধনাত্মক ধরবো, কে ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাই লিখবো যে তৃতীয়, লিখবো যে মধ্য সমানুপাতি ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার চলে যাচ্ছি নেক্সট 4 নম্বর। দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার, কমা এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা মধ্য সংখ্যাটা কে ধরে নিচ্ছি, ধরি মধ্য সংখ্যা ইকুয়াল টু কে। আমরা লিখবো ধরি মধ্য সংখ্যা ইকুয়াল টু কে, ঠিক আছে। তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম বাই মধ্য ইকুয়াল টু মধ্য বাই তৃতীয়। তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার, তার নিচে কে, উপরে হচ্ছে কে, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার। এবার আমরা বজ্র গুণন করব, মানে ক্রস গুণন।
বা কে স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার কে রুট দেবো, কে ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে এটাকে আমরা দুইবার লিখলাম, আবার এটাও তাই এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কমপ্লিট। তার হোল স্কোয়ার থাকার জন্য আমরা দুইবার লিখলাম, এটাও হোল স্কোয়ার থাকার জন্য দুইবার লিখলাম। এবার কে ইকুয়াল টু প্লাস মাইনাস, এবার জোড়া মিলে একটা বাইরে আসবে, এই দুটোর মধ্যে একটা বাইরে আসবে এক্স মাইনাস ওয়াই, আর এই দুটোর মধ্যে একটা বাইরে আসবে এক্স প্লাস ওয়াই। এবার কে ইকুয়াল টু আমরা ধনাত্মক ধরবো, এটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা যদি আমরা গুণ করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং আমরা ধনাত্মকটাকে ধরলাম। তাহলে লিখবো যে মধ্য সমানুপাতি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার কমপ্লিট। খুব ভালো করে দেখবে, আর দেখে তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত সংখ্যা গঠন করা যাবে। কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে সেটা আমাকে বের করতে হবে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দ্বারা। আমরা 3টার সংখ্যা ধরে নিচ্ছি, ধরি সংখ্যা তিনটি যথাক্রমে এ কমা বি ও সি। তাহলে আমরা 3টার সংখ্যা ধরে নিচ্ছি এ বি সি। ক্রমিক সমানুপাত মানে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ ইকুয়াল টু চতুর্থ বাই পঞ্চম, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা ক্রমিক সমানুপাতি লিখব যে অতএব ক্রমিক সমানুপাতি ইকুয়াল টু, তাহলে এ বাই বি সমানুপাতি এ বাই বি ইকুয়াল টু বি বাই এ। তাহলে আমরা এইভাবে গঠন করতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এইভাবে গঠন করতে পারি। আবার আমরা এদিক থেকেও আসতে পারি ঠিক এইভাবে যে সি বাই বি ইকুয়াল টু বি বাই এ, এইভাবেও গঠন করা যায়। তাহলে আমরা গঠন করতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, মানে এই দিক থেকে করছি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, আবার এই দিক থেকে এদিকে আসতেছি সি বাই বি ইকুয়াল টু বি বাই এ। তাহলে আমরা কটি করে তৈরি কাজ হবে 2টি, অ্যান্সার লিখবো 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কটি সমানুপাত গঠন করা যায় 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দ্বারা আমরা 2টি ক্রমিক সমানুপাত গঠন করতে পারবো। এখানে আমরা ধরে নিয়েছিলাম এ বি সি, প্রথমে আমরা এই দিক থেকে গেলাম তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, আবার এই দিক থেকে আসলাম তো সি বাই বি ইকুয়াল টু বি বাই এ, এই দুইভাবে আমরা গঠন করতে পারবো, ঠিক আছে। নেক্সট অঙ্ক আসতেছি 7 নম্বর, খুব ভালো করে দেখবে এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। প্রশ্ন আছে কি দেখো, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে। ক্রমিক সমানুপাতি সংখ্যা মানে কি, প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ ইকুয়াল টু চতুর্থ বাই পঞ্চম, ঠিক এইভাবে চলতে থাকবে। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে। প্রথমটি হচ্ছে 2 আর দ্বিতীয়টি হচ্ছে 6, তৃতীয় নাই, চতুর্থ নাই, পঞ্চম নাই, পঞ্চমটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু একটু লিখে নিচ্ছি, এখানে দেওয়া আছে প্রথমটি, লিখছি প্রথম সংখ্যা
প্রথম সংখ্যা ইকুয়াল টু 2, এটা কিন্তু দেওয়া আছে। লিখছি দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 6। এইবার কিন্তু তৃতীয় নাই, চতুর্থ নাই, পঞ্চমা নাই, পঞ্চমটা চাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সংখ্যা, দেখি ধরি তৃতীয় সংখ্যা আমি ধরে নিচ্ছি ছোট হাতের এ। ধরি চতুর্থ সংখ্যা ইকুয়াল টু ধরে নিচ্ছি বি। আমরা তাহলে তৃতীয় সংখ্যা ধরলাম এ আর চতুর্থ সংখ্যা ধরলাম বি। এবার পঞ্চম সংখ্যা ধরে নিচ্ছি, ধরি পঞ্চম সংখ্যা ইকুয়াল টু সি। তো আমাকে কিন্তু সি এর মানটা বের করতে হবে, এটা অ্যান্সার চেয়েছে। ঠিক আছে, মানে তৃতীয় চতুর্থ চায়নি, পঞ্চমটি কত সেটা আমাকে অ্যান্সার দেখাতে হবে। তাহলে নিয়ম হচ্ছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ ইকুয়াল টু চতুর্থ বাই পঞ্চম, তাই না? আমরা লিখব ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি ইকুয়াল টু, তাহলে প্রথম মানে 2/6 6/a, এবার a বাই বি ইকুয়াল টু বি বাই সি। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ ইকুয়াল টু চতুর্থ বাই পঞ্চম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা কিন্তু তৃতীয় ধরে নিছি এ, চতুর্থ ধরে নিছি বি, আর পঞ্চম সংখ্যা ধরছি সি। এখানে আমাকে পঞ্চম সংখ্যাটা বের করতে হবে, মানে সি এর মান কত সেটা আমাকে অ্যান্সারটা দেখাতে হবে। ঠিক আছে, এবার কাটলে হচ্ছে 1-এর নিচে 3। তাহলে এখানে কি কি আসলো, 1-এর 3 ইকুয়াল টু 6-এর নিচে এ ইকুয়াল টু এর নিচে বি ইকুয়াল টু বি এর নিচে সি। এখন দেখো 1-এর 3-এর সঙ্গে 6/a সমান, আবার 1-এর 3-এর সঙ্গে a বাই বি সমান, আবার 1-এর 3-এর সঙ্গে b বাই সিও সমান। এই সবগুলো হচ্ছে 1-এর নিচে 3 1/3 এর সঙ্গে সমান। প্রথমে আমরা এই দুটা করছি, আমরা লিখছি 1-এর 3 ইকুয়াল টু 6/a। প্রথমে আমরা এই দুটা সমান করছি, অতএব a ইকুয়াল টু 18। এ সমান কত বাড়ালো, 18। ঠিক আছে, এবার আমরা এই দুটা সমান করব, a বাই বি আর 1/3 এই দুটা সমান। ঠিক আছে, এই দুটা আমরা লিখছি 1-এর 3 ইকুয়াল টু এটা, তাহলে a বাই বি, 1-এর 3 ইকুয়াল টু a বাই বি। এবার দেখো 1-এর 3 ইকুয়াল টু এর মান হচ্ছে, এর মান কত, এর মান হচ্ছে 18। তাহলে 18-র নিচে হচ্ছে বি, 18-র নিচে বি। এইবার আমরা বজ্রগুণন করছি, এখানে কিন্তু এর মান বসিয়ে দিলাম, অতএব বি ইকুয়াল টু 3 18 হচ্ছে 54। এখানে কিন্তু বি এর মান বাড়ালো 54। ঠিক আছে, এইবার আমরা এই দুটা সমান করব, 1-এর 3 ইকুয়াল টু বি বাই সি। এবার করব 1-এর 3 ইকুয়াল টু বি বাই সি। এবার আমরা কিন্তু বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দেব, তাহলে বা 1-এর 3 ইকুয়াল টু বি এর মান হচ্ছে 54 আর তার নিচে সি। ঠিক আছে, এই যে বি এর মান হচ্ছে 54, অতএব সি ইকুয়াল টু 3 4 12 2 162। তাহলে আমরা পেয়ে গেলাম পঞ্চম সংখ্যাটি। বলি অতএব পঞ্চম সংখ্যাটি ইকুয়াল টু 162। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে খুব ভালো করে দেখবে, নিয়ম হচ্ছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ ইকুয়াল টু চতুর্থ বাই পঞ্চম। ঠিক এইভাবে চলতেই থাকবে, এটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তার মধ্যে প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, আমরা কিন্তু তৃতীয় ধরে নিচ্ছি এ, চতুর্থ ধরে নিচ্ছি বি, আর পঞ্চম সংখ্যা ধরছি সি। এই পঞ্চম সংখ্যা মানে সি এর মানটা আমাকে অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক এইভাবে করবো। এই
এই সবগুলোই কিন্তু 1/3 সঙ্গে এই সবগুলো সমান। ফার্স্টে এই দুটো সমান করব, তারপর এর সঙ্গে সমান করব, তারপর এর সঙ্গে সমান করব। ঠিক আছে, চলে আসছি নেক্সট অঙ্কে। 8 নম্বর, খুব ভালো করে দেখবে, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো বলছে 6, 15, 20, 43। 6, 15, 20, 43 বলছে এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে। বলছে এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে, ধরি সংখ্যাটি ইকুয়াল টু কে, ধরি সংখ্যাটি ইকুয়াল টু কে। আমি ধরে নিলাম যে প্রত্যেকটির সঙ্গে কে যোগ করতে হবে, কে প্রত্যেকটির সঙ্গে আমি কি যোগ করব, কে যোগ করব, সেটা আমি কিন্তু ধরে নিলাম। তাহলে কি হবে, 6 প্লাস কে, তার নিচে হচ্ছে 15 প্লাস কে ইকুয়াল টু 20 প্লাস কে, আর নিচে হচ্ছে 43 প্লাস কে। দেখো প্রত্যেকটির সঙ্গে কিন্তু আমি কে যোগ করলাম, 6-এর সঙ্গে কে যোগ করলাম, 15-এর সঙ্গে কে যোগ করলাম, 20-র সঙ্গে কে যোগ করলাম, আর 43 সঙ্গে কে যোগ করলাম। এবার সেটা সমানুপাতি হবে, সমান হবে দুই দিকে, প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ। ঠিক আছে, এবার দেখো বজ্র গুণন করবো, ক্রস গুণন করছি। এবার যদি 6 দিয়ে গুণ করি, 3, 6, 18, 8, 3, 6, 18, 8 হাতে গেলে 1, 424, 25, তো 258 প্লাস 6K প্লাস 43K প্লাস কে স্কোয়ার। তাহলে আমার কিন্তু এই সাইডটা গুণ হয়ে গেল। 6 দিয়ে গুণ করলে 3, 6, 18, 8 হাতে গেছে 1, 424 আর 1 25, 6K আবার 3K 43K প্লাস কে স্কোয়ার। এবার আমরা এই সাইড গুণ করব, তাহলে 15 আর যদি 20 গুণ করি 300, এখানে হবে 300, 15, 30 একটা শূন্য, আবার 15 দিয়ে কে গুণ করলে 15K, এবার কে দিয়ে প্লাস 20K প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু বজ্র গুণন করলাম, ফার্স্টে এই দিক গুণ করলাম ইকুয়াল টু এই দিক গুণ করলাম, তোমরা গুণ করে দেখো এরকম পাবে কিন্তু। এবার দুই দিক থেকে আমরা কে স্কোয়ারকে তুলে দেবো, দুই সাইড থেকে উভয় দিক থেকে কে স্কোয়ার উঠে যাবে। তাহলে এখানে থাকবে 258 প্লাস 43 আর 6 49K ইকুয়াল টু 6 3 9। ঠিক আছে, এদিকে 300 প্লাস 20 আর 25, তাহলে 35K। ঠিক আছে, এবার কে এপার নিয়ে আসবো আর কে সারাকে ওপার করব। তাহলে এপারে থাকবে হচ্ছে 49K মাইনাস 35K, এটা প্লাস আছে, এপার আসলে মাইনাস, ইকুয়াল টু এপার হচ্ছে 300। এবার যখন আমরা এটাকে ওপার করব মাইনাস হয়ে যাবে, মাইনাস 258। এইবার 5 আছে কত হলে 9 হবে 4, তাহলে 14K, 49 থেকে 35 বাদ দিলে 14, 300 থেকে 58, 8 আছে 10 হবে, 2 এর হাতে গেলে 1, 6 আছে 10 হবে 4, 42। অতএব কে ইকুয়াল টু 42-এর নিচে 14, তাহলে সমান সমান 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে যে সংখ্যাটি ইকুয়াল টু 3। তাহলে আমরা প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কত 3 যোগ করি, যদি 3 যোগ করি যোগফলটা কি হবে, সমানুপাতি হবে, অ্যান্সার হবে 3। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি। 9 নম্বর, খুব ভালো করে দেখবে, 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে, আগেরটা আমরা কিন্তু যোগ করছি, এবার বিয়োগ, কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। বলছে এই 4টা সংখ্যা থেকে, সংখ্যার প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি ইকুয়াল টু কে, ধরি সংখ্যাটি ইকুয়াল টু কে, আমরা কিন্তু কে বিয়োগ করব, প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা কে বিয়োগ করব। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে হচ্ছে 23 মাইনাস কে, 30 মাইনাস কে
57 মাইনাস কে আর 78 মাইনাস কে। তাহলে আমরা কি বিয়োগ করছি? কে বিয়োগ করছি, সেটা কিন্তু আমরা ধরে নিলাম। ধরি প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা কে বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে 23 থেকে কে বিয়োগ, মানে 23 মাইনাস কে বাই 30 মাইনাস কে, যেহেতু সমানুপাতি বলছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ, আর 57 মাইনাস কে আর 78 মাইনাস কে। এবার আমরা বজ্র গুণন করব। প্রথমে 23 আর 78 গুণ করব। একটু গুণ করে নিচ্ছি। 78 আর 23 গুণ করব। 3 8 24, 4 হাতে হলো 2, 3 7 21, 22 23, 8 2 16, 6 হাতে থাকলো 1, 7 4 15, তাহলে 4 6 3 9, 5 2 7, 1794। তাহলে এই দুটো গুণ করলে 1794 মাইনাস 23 কে মাইনাস 78 কে। তাহলে আমরা এই দুটো গুণ করলে 1794, আবার 23 দিয়ে কে কে গুণ করলে মাইনাস 23 কে, মাইনাস কে আর 78 গুণ করলে মাইনাস 78 কে, মাইনাসে মাইনাসে প্লাস কে স্কোয়ার। কমপ্লিট। তাহলে আমার এই সাইডের গুণ কিন্তু হয়ে গেল। এবার আমরা এই সাইড গুণ করব। প্রথমে 3 দিয়ে গুণ করছি, একটা শূন্য লিখলাম। 3 দিয়ে গুণ করলে 3 7 21 1 হাতে থাকলো 2, 3 5 15 16 17, আবার দেখছি 3 7 21 1 হাতে থাকছে 2, 3 5 15 16 17, এত। 30 দিয়ে আবার কে কে গুণ করলে মাইনাস 30 কে, মাইনাস কে দিয়ে গুণ করলে মাইনাস 57 কে, মাইনাসে মাইনাসে প্লাস কে স্কোয়ার। ঠিক আছে। তাহলে আমরা 30 আর 57 গুণ করলাম 1710। 30 দিয়ে মাইনাস কে কে গুণ করলে মাইনাস 30 কে, মাইনাস কে দিয়ে 57 কে গুণ করলে মাইনাস 57 কে, আর প্লাস কে স্কোয়ার। এবার দুই দিক থেকে কে স্কোয়ার উঠে যাবে। তাহলে এখানে থাকছে 1794, আর মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন মাইনাস। 8 আর 3 8 8 9 10 11, 11 1 হাতে গেলে 1, 8 8 আর 2 10, 101 কে। এই দিকটায় 1710, 30, তাহলে 7, এখানে মাইনাস 7, 5 3 8, 87 কে। ঠিক আছে, 87 কে 7 হলো, আর 5 3 8। এবার আমরা কেগুলো এইদিকে নিয়ে আসবো। তাহলে মাইনাস 101 কে, আর এটা প্লাস 87 কে। এখানে হচ্ছে 1710 মাইনাস 1794। ঠিক আছে, 1794 গেলে মাইনাস হবে, আর এটা এপারে আসলে প্লাস হবে। এবার 101 থেকে 87 বাদ, তাহলে মাইনাস 7 আছে 11 হবে 4, হাতে হলো 1, 14 কে, মাইনাস 14 কে, আর বাদ দিলে মাইনাস 84, মাইনাস 84, 94 থেকে 10 বিয়োগ, তাহলে হচ্ছে 84, কেটে গেল। অতএব কে ইকুয়াল টু 84 নিচে 14, 6 14 84, কাটলে হচ্ছে 6, তাহলে কে ইকুয়াল টু 6। তাহলে অতএব সংখ্যাটি ইকুয়াল টু 6, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যদি 23 30 57 এবং 78-এর প্রত্যেকটি সংখ্যা থেকে 6 বিয়োগ করি, তাহলে আমরা কিন্তু যে যোগফল পাবো, যে বিয়োগফল পাবো, সেটা কি হবে? সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট 10 নম্বর, খুব ভালো করে দেখবে কিন্তু প্রশ্ন আছে PQRS। PQRS বলছে এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। বলছে এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। ধরে নেই সংখ্যাটিকে আমরা লিখছি, ধরি সংখ্যাটি ইকুয়াল টু কে। ঠিক আছে, ধরি সংখ্যাটি ইকুয়াল টু কে। তাহলে প্রথমে পি মাইনাস কে, তার নিচে কিউ মাইনাস কে, এখানে আর মাইনাস কে, নিচে এস মাইনাস কে। তাহলে আমরা প্রত্যেকটি থেকে কে বিয়োগ করলাম। এখানে সংখ্যা হচ্ছে পি কিউ আর এস। বলছে এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি
সমানুপাতি হবে। ধরি সংখ্যাটি কে, তাহলে পি মাইনাস কে মানে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ, সমানুপাতি হবে। ঠিক আছে, এবার আমরা বজ্র ক্রস গুণন করব। তাহলে পি আর এস গুণ করলে এটা হচ্ছে পি এস মাইনাস পি কে, আর এটা হচ্ছে মাইনাস এস কে আর প্লাস কে স্কোয়ার। ক্রস গুণন, পি দিয়ে এস কে গুণ করলে পি এস, পি দিয়ে কে কে গুণ করলে মাইনাস পি কে, কে আর এস গুণ করলে মাইনাস এস কে বা কে এস, মাইনাসে মাইনাসে প্লাস কে স্কোয়ার। এবার আমরা এই দিক গুণ করব, কিউ আর, কিউ দিয়ে গুণ করলে মাইনাস কিউ কে মাইনাস আর কে, আর কে গুণ করলে আর কে আর প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই দিক গুণ করলাম, তারপর এই দিকে গুণ করলাম। ঠিক আছে, তাহলে যখন এটা গুণ করলে পিএস পি কে মাইনাস এস কে প্লাস কে স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কে স্কোয়ার। আবার এই দিক গুণ করলে কিউ আর মাইনাস কিউ কে মাইনাস আর কে আর প্লাস কে স্কোয়ার। এবার দুই দিক থেকে কে স্কোয়ার উঠে যাবে, তাহলে এখানে থাকবে পি এস মাইনাস পি কে মাইনাস এস কে ইকুয়াল টু এদিক থাকবে কিউ আর মাইনাস কিউ কে মাইনাস আর কে। কমপ্লিট। এবার কে গুলোকে আমি বাম দিকে নিয়ে আসবো আর কে ছাড়া ডান দিক করবো। তাহলে এখানে আছে মাইনাস পি কে মাইনাস এস কে মাইনাস পি কে মাইনাস এস কে, এবার আসলো প্লাস কিউ কে আর প্লাস আর কে ইকুয়াল টু এখানে আসছে হচ্ছে কিউ আর, এটা ওপারে গেলে মাইনাস পি এস, এই পি এসটা ওপারে গেলে কিন্তু মাইনাস, আর এটা এপারেই আসছে, এটা পরে আসলো প্লাস আর কে এপারে আসলে হচ্ছে প্লাস আর কে। এবার এর মধ্যে আমি কে কমন নেব, যদি কে কমন নেই তাহলে মাইনাস পি মাইনাস এস প্লাস কিউ প্লাস আর, কে কমন নিলাম, আর এখানে হচ্ছে কিউ আর মাইনাস পি এস। ঠিক আছে, এইবার আমি কি করব, কে ইকুয়াল টু তাহলে উপরে গেলে উপরে থাকবে কিউ আর মাইনাস পি এস, আর এপারে হচ্ছে মাইনাস পি মাইনাস এস প্লাস কিউ প্লাস আর। ঠিক আছে, এইবার আমি সামনে একটা মাইনাস দিচ্ছি, সামনে একটা মাইনাস দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে পিএস মাইনাস কিউ আর। যখন আমি সামনে মাইনাস দেবো তাহলে এটা হবে পিএস, এটা ঘুরে যাবে, এখানে সামনে মাইনাস দিচ্ছি তাহলে এটা হবে পি পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর, এরকম হবে। এবার প্লাস কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু উপরে হচ্ছে পিএস মাইনাস কিউ আর। যখন আমি সামনে মাইনাস দেব তখন এটা কিন্তু ঘুরে যাবে, এটা আসবে এখানে, এটা ওখানে যাবে, আর সামনে মাইনাস দিলে এটা প্লাস হবে আর এই দুটো মাইনাস হয়ে যাবে। এবার এটাকে আমি সাজায় লিখছি, এটা লিখছি পি, প্রথমে লিখছি পি মাইনাস কিউ আর মাইনাস আর আর প্লাস এস, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, আর দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।